হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। লিস্ট অফ বিএসসি নার্সিং কলেজ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিং পড়ার জন্য কতগুলি প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে বিএসসি নার্সিং কলেজ রয়েছে, তা আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে। তার আগে বলে রাখি, এই বিএসসি নার্সিং কোর্স এটা একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোর্স অফ নার্সিং. West Bengal, there are various government and private colleges which are offering BSc nursing courses. So there are total 62 BSc nursing college in West Bengal as per the Nursing Council of West Bengal. তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ অ্যাডমিশনটা হয় জেনপাস ইউজি এক্সামের মাধ্যমে. অনলি সায়েন্স স্ট্রিম স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর জেনপাস ইউজি এক্সাম অ্যান্ড টুক অ্যাডমিশন অন দিস কোর্স. তো এটা আপনারা জেনে রাখবেন. তারপরে রয়েছে এই বিএসসি নার্সিং কোর্স হচ্ছে 4 ইয়ার্সের একটা আন্ডার গ্র্যাজুয়েট ট্রেনিং কোর্স. এটা হচ্ছে সার্টিফাইড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে. লাস্ট 6 months অফ দিস কোর্স ইজ দ্য ইন্টার্নশিপ প্রোগ্রাম. তো এই বিএসসি নার্সিং কোর্স গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট বিএসসি নার্সিং কলেজ উইল বি ডান থ্রু জেনপাস ইউজি এক্সাম. এটা অর্গানাইজ হয় বাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড. এটা জেনপাস ইউজি এক্সামের র্যাঙ্কের ওপরে বেসিস করে এবং কাউন্সিলিংয়ের দ্বারা স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে কলেজে, গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে. সাম প্রাইভেট ইনস্টিটিউশন হ্যাভ অলসো ম্যানেজমেন্ট কোটা. তো ইউ ক্যান অলসো টেক অ্যাডমিশন থ্রু দিস কোটা বাই পেইং এ লার্জ অ্যামাউন্ট অফ ডোনেশন. প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিছু লার্জ অ্যামাউন্ট ডোনেশনের মাধ্যমে অ্যাডমিশন নিতে হয়. তো এখানে ফিস দেওয়া রয়েছে বেসি নার্সিং কোর্সের. কোর্স ফিস দিস গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ আর ভেরি লো, অর্থাৎ গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজে ফিসটা একটু কম থাকে. টোটাল ফিস অ্যাপ্রক্স 1 lakhs ফর দ্য কমপ্লিট কোর্স 4 years অন গভর্নমেন্ট কলেজ. আর প্রাইভেট কলেজে দ্য কোর্স ফিজ আর ভেরি হাই, একটু বেশি থাকে, অ্যাপ্রক্স 5 to 6 lakhs ফর দ্য কমপ্লিট কোর্স 4 years. প্রাইভেট কলেজে পড়ার জন্য ফিসটা একটু বেশি থাকে, অ্যাপ্রক্স 5 থেকে 6 লাখ. আর গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য ফিস অ্যাপ্রক্স ধরা হয়ে থাকে 1 lakh. তো এই বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে জব অপরচুনিটি কী থাকে? তো আফটার কমপ্লিটিং দ্য বিএসসি নার্সিং কোর্স ইউ ক্যান জয়েন দ্য প্রাইভেট হসপিটাল. তো প্রাইভেট হসপিটালে জয়েন করতে পারেন অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে. তো তাতে স্যালারি থাকে 17,000 পার মান্থ. এবং যখন গভর্নমেন্ট একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বার হবে গভর্নমেন্ট হসপিটালে, তখন অ্যাপ্লাই দেন অনলাইন, এবং তখন স্টার্টিংয়ের স্যালারি হচ্ছে 35,000 পার মান্থ. এবং সেখানে বিএসসি স্টাফ নার্স হিসাবে আপনার ডেজিগনেশন থাকবে. তো এটা ভালো করে আপনারা দেখে রাখুন. তো এখানে এবারে বলবো ওয়েস্ট বেঙ্গল বিএসসি নার্সিং পড়ার একটা ইনফরমেশন চার্ট. এখানে কোর্স নেম দেওয়া আছে বিএসসি নার্সিং, অ্যাডমিশন স্টেট ওয়েস্ট বেঙ্গল, এন্ট্রান্স এক্সাম জেনপাস ইউজি, কোর্স ডিউরেশন 4 years এবং সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস. অ্যাপ্রক্স কোর্স ফিস রয়েছে 5 to 6 lakhs প্রাইভেট কলেজের ক্ষেত্রে. আর গভর্নমেন্ট কলেজে একটু কম খরচ হয়ে থাকে. তো অ্যাভেলেবল কলেজ 62, প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে টোটাল সিট হচ্ছে 4,270টি. গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে আপনারা বিএসসি নার্সিং কোর্স করতে পারেন কলেজগুলোতে. তো এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে বিএসসি নার্সিং কোর্স করার জন্য. তো স্টুডেন্টকে অবশ্যই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে পাস হতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে. তো এখানে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের জন্য জেনপাস ইউজি এক্সামের দ্বারা অ্যাডমিশনটা হয়. মিনিমাম 50% মার্কস থাকতে হবে এইচএসে. এবং এজ লিমিট হচ্ছে বিএসসি নার্সিং কোর্স পড়ার ক্ষেত্রে 17 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে. এবং অবশ্যই সায়েন্স স্ট্রিমের হতে হবে, এইচএস পাস, 50% মার্কস থাকতে হবে. তো এখানে এবারে বলবো বিএসসি নার্সিং কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল. ওয়েস্ট বেঙ্গলে 62 বিএসসি নার্সিং কলেজ রয়েছে, প্রাইভেট গভর্নমেন্ট মিলিয়ে, অ্যাপ্রুভড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স. তো এখানে কিছু কলেজের লিস্ট দেওয়া রয়েছে এবং সিট ক্যাপাসিটি কত, কলেজগুলোর সিট ক্যাপাসিটি কত রয়েছে প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজগুলোর এখানে দেওয়া রয়েছে চার্টে, আমরা দেখে নেব. আস্থা নার্সিং ইনস্টিটিউট, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, এটা হচ্ছে প্রাইভেট কলেজ, সিট ক্যাপাসিটি হচ্ছে 60. আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন, শিলিগুড়ি, প্রাইভেট কলেজ, এর সিট ক্যাপাসিটি 55. এছাড়া অ্যাপোলো ক্লিনিক্যালস নার্সিং কলেজ, কলকাতা, প্রাইভেট কলেজ, এর সিট ক্যাপাসিটি রয়েছে 100. বিড়লা কলেজ অফ নার্সিং, কলকাতা, বিএম বিড়লা
কলেজ অফ নার্সিং কলকাতা, এটা হচ্ছে প্রাইভেট কলেজ, সিট ক্যাপাসিটি 50। এছাড়া রয়েছে 4 নং কলেজ অফ নার্সিং প্রাইভেট কলেজ, এর সিট ক্যাপাসিটি রয়েছে 100। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা গভর্নমেন্ট কলেজ, সিট ক্যাপাসিটি 80। কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল আসানসোল গভর্নমেন্ট কলেজ, 50টি সিট ক্যাপাসিটি রয়েছে। কলেজ অফ নার্সিং এশিয়া হার্ট ফাউন্ডেশন কলকাতা প্রাইভেট কলেজের সিট ক্যাপাসিটি রয়েছে 61টি। কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গভর্নমেন্ট কলেজ, 60টি সিট ক্যাপাসিটি রয়েছে। কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গভর্নমেন্ট কলেজ, 70টি সিট রয়েছে। কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা গভর্নমেন্ট, 60টি সিট রয়েছে। কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গভর্নমেন্ট কলেজ, 50টি সিট রয়েছে। কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গভর্নমেন্ট কলেজ, 60টি সিট ক্যাপাসিটি রয়েছে। এছাড়া রয়েছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, 50টি সিট রয়েছে। দিশান কলেজ অফ নার্সিং রাজারহাট কলকাতা প্রাইভেট কলেজ, 100টি সিট ক্যাপাসিটি রয়েছে। ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট বর্ধমান প্রাইভেট, সিট ক্যাপাসিটি 60। গীতারাম কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ প্রাইভেট, 60টি সিট ক্যাপাসিটি। গৌরীদেবী নার্সিং একাডেমি দুর্গাপুর প্রাইভেট, 60টি সিট ক্যাপাসিটি। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডি অ্যান্ড বিজি হসপিটাল ক্যাম্পাস গভর্নমেন্ট, 75টি সিট ক্যাপাসিটি রয়েছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি অফ নার্সিং কলকাতা প্রাইভেট কলেজ, 60টি সিট। এছাড়া রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং রিসার্চ কল্যাণী প্রাইভেট, 100টি সিট ক্যাপাসিটি রয়েছে। আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স শোভাপুর দুর্গাপুর, এটা হচ্ছে প্রাইভেট, এর সিট ক্যাপাসিটি কত রয়েছে 100টি। এছাড়া রয়েছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস প্রাইভেট কলেজ, সিট ক্যাপাসিটি 60টি রয়েছে। এছাড়া রয়েছে জিয়াগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ প্রাইভেট কলেজ, এটা সিট ক্যাপাসিটি রয়েছে 100টি রয়েছে। কোঠারি ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা প্রাইভেট কলেজ, 60টি সিট ক্যাপাসিটি রয়েছে। মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতা প্রাইভেট, 40টি সিট ক্যাপাসিটি রয়েছে। মা সারদা ইনস্টিটিউট অফ নার্সিং দুর্গাপুর, এটা আছে প্রাইভেট, 75টি সিট ক্যাপাসিটি রয়েছে। মনমোহনী একাডেমি ইনস্টিটিউশন মুর্শিদাবাদ প্রাইভেট, 60টি সিট ক্যাপাসিটি রয়েছে। কৃষ্ণনগর নদিয়া মিনার্ভা কলেজ অফ নার্সিং এছাড়া নিওটি একাডেমি নার্সিং প্রাইভেট, 80টি সিট ক্যাপাসিটি রয়েছে। প্রিয়াঙ্গবাদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং রাজারহাট রয়েছে। পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং কলেজ রয়েছে। রয়্যাল ইনস্টিটিউট অফ নার্সিং মেডিকেল সায়েন্স, এছাড়া সঞ্জীবনী কলেজ অফ নার্সিং প্রাইভেট কলেজের সিট ক্যাপাসিটি রয়েছে 60টি। ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং কলকাতা প্রাইভেট, 50টি সিট ক্যাপাসিটি রয়েছে। শোভারানী কলেজ অফ নার্সিং কলকাতা, 80টি সিট ক্যাপাসিটি রয়েছে প্রাইভেট কলেজ। তাছাড়া রয়েছে জেএনএম কল্যাণী গভর্নমেন্ট কলেজ, এর সিট ক্যাপাসিটি রয়েছে কত 60। এছাড়া রয়েছে বিবেকানন্দ সরস্বতী নার্সিং ইনস্টিটিউট বারাসাত প্রাইভেট, 60টি সিট ক্যাপাসিটি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম হসপিটাল, 65টি সিট রয়েছে, এটা গভর্নমেন্ট কলেজ। ওয়েস্ট বেঙ্গল কলেজ অফ নার্সিং হাওড়া প্রাইভেট, এটা রয়েছে 60টি সিট ক্যাপাসিটি। এছাড়া রয়েছে উডল্যান্ড কলেজ অফ নার্সিং কলকাতা, এটা প্রাইভেট কলেজ, 50টি সিট রয়েছে। এছাড়া বীরভূমে মৃণালিনী দেবী কলেজ প্রাইভেট, এটা সিট ক্যাপাসিটি 60। শান্তিনিকেতন গভর্নমেন্ট বোলপুর, এটা গভর্নমেন্ট, ক্যাপাসিটি রয়েছে কত দেখে নেব। এতে রয়েছে সিট ক্যাপাসিটি রয়েছে 100টি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, এর সিট ক্যাপাসিটি কত রয়েছে 100টি। এছাড়া সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হলদিয়া, এটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এর সিট ক্যাপাসিটি কত রয়েছে দেখে নেব 100টি। এছাড়া আছে তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল মাতঙ্গিনী গভর্নমেন্ট, এটাও সিট ক্যাপাসিটি কত রয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গভর্নমেন্ট, এটা 100টি সিট ক্যাপাসিটি রয়েছে। গভর্নমেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে। এছাড়া খড়গপুর এসডি হসপিটাল, বিভিন্ন গভর্নমেন্ট হসপিটাল রয়েছে এবং সিট ক্যাপাসিটি রয়েছে, আপনারা দেখে নেবেন। রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বীরভূম, এটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 100টি সিট রয়েছে। এছাড়া গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সুরি সুপার স্পেশালিটি হসপিটাল বীরভূম, এটা হচ্ছে গভর্নমেন্ট, 50টি সিট রয়েছে। এছাড়া 50টি সিট রয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ গভর্নমেন্ট। এছাড়া রয়েছে কলেজ অফ নার্সিং শ্রীরামপুর এসডিএইচ, এটা হচ্ছে 60টি সিট রয়েছে। রাসুলপুর হচ্ছে বাঁকুড়া প্রাইভেট, 60টি রয়েছে। শিবব্রত ইনস্টিটিউট অফ নার্সিং উলুবেড়িয়া প্রাইভেট, 60টি রয়েছে। এছাড়া বাঁকুড়া বেলারানী ইনস্টিটিউট অফ নার্সিং প্রাইভেট, এটা 60টি সিট রয়েছে। এছাড়া রয়েছে নবজীবন কলেজ অফ নার্সিং দার্জিলিং, হিমালয়ান নার্সিং কলেজ অফ দার্জিলিং রয়েছে। এছাড়া মাতৃভবন কলকাতা প্রাইভেট, 50টি রয়েছে। এছাড়া বিপি পোদ্দার একাডেমি অফ নার্সিং প্রাইভেট, 60টি সিট ক্যাপাসিটি রয়েছে। তো এইগুলো হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল কলেজ এর সিট ক্যাপাসিটি এবং তার লিস্টগুলো আমি আপনাদের
দেখিয়ে দিলাম। তো আপনারা আপনাদের এক্সামের স্কোরের উপর ভিত্তিতে জিএমআর র্যাঙ্কটা হবে, সেই র্যাঙ্কের উপরে বিশেষ করে কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনারা গভর্নমেন্ট কলেজ চুজ করতে পারবেন। তো টোটাল হচ্ছে 62টা হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে কলেজ রয়েছে এবং সিট ক্যাপাসিটি রয়েছে, দেখিয়ে দিলাম আপনাদের। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নার্সিং রিলেটেড এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। তো নেক্সট আবার একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।